ফ্রেন্ড, গুড মর্নিং। সকলেই আশা করি ভালো আছো। তো আমি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, আজকে সকলেই জানো যে আজকে ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে, ঠিক আছে? তো এই ওয়ার্ল্ড রেডিওগ্রাফি সম্পর্কে আমি একটু তোমাদের সামনে ডিসকাস করব। তো ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে 27শে মার্চ 1845 খ্রিস্টাব্দে ডব্লিউ সি রন্টজেন জন্মগ্রহণ করেন, ঠিক আছে? এই যে এক্স রে আবিষ্কার হয়েছে, এক্স রে থেকে শুরু করে আমাদের আধুনিক মেশিন বলতে পারো, সিটি স্ক্যান, এমআরআই, ম্যামোগ্রাফি, এক্স-রে স্ক্যান, এভরিথিং ইজ দ্য কনসেপ্ট অফ এক্স রে। তাহলে আমরা এই সবগুলো কনসেপ্ট কিন্তু এই এক্স রে মেশিন থেকেই আমরা সবকিছু জানতে পারবো। তাহলে প্রথমে আবিষ্কার হয়েছিল এক্স রে। তো ডব্লিউ সি রন্টজেন 8ই নভেম্বর, অর্থাৎ আজকের দিনে 1895 খ্রিস্টাব্দে, আজকের দিনে 1895 খ্রিস্টাব্দে তার ওয়াইফের তাদের যে এঙ্গেজমেন্ট হয়েছিল, এঙ্গেজমেন্ট হওয়ার পরে তার ওয়াইফের রিং ফিঙ্গারে প্রথম এক্স রে আবিষ্কার করেছিল। তাহলে প্রথম এক্স রে আবিষ্কার করেছিল তিনি তার ওয়াইফের রিং ফিঙ্গার, এঙ্গেজমেন্টের যে রিং সেই রিং ফিঙ্গারের ওপর তার অ্যাক্সিডেন্টলি সে একটা রে পাস করেছিল, এবং সেই রে পাস করার পরে সে বুঝতে পেরেছিল যে সেটা তার একটা প্রতিছবি তিনি পেয়েছিলেন। তো সেই থেকে আমাদের এক্স রে সম্পর্কে ধারণা তৈরি হয়েছিল, এবং সেই ধারণা থেকে আজ অব্দি এক্স রে এবং আধুনিক মেশিন, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, সব কিছু কনসেপ্ট কিন্তু এই এক্স রে থেকে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই রয়েছে এক্স রে টিউব, ঠিক আছে? এই যে এক্স রে টিউবের একটা ফাংশনাল রয়েছে, ফাংশনের মধ্যে টিউব রয়েছে, টিউবের মধ্যে তোমার একটা লিকুইড আছে, সেই লিকুইডটাকে আমরা একটা বায়ুশূন্য অবস্থায়, ভ্যাকুয়াম অবস্থায় রাখা হয়, এবং তার মধ্যে একটা বিক্রিয়া ঘটে, এবং বিক্রিয়া ঘটানোর পর সেটা কি করে না, এখান দিয়ে আমরা সেটা কলিমিটার হয়ে পাস হয়ে তোমার পেশেন্টের ওপর, পেশেন্টের আমরা যে পোর্শনের এক্স রেটা করছি সেই এক্স রে, সেই পেশেন্ট ভেদ করে সেটা একটা প্লেটে, যেটা ফিল্ম বলা হয়, সেই ফিল্মে কি হয় না প্রতিছবি হিসেবে ধরা দেয়, এবং আমরা সেটা বর্তমান যুগে আমরা বুঝি, বর্তমান যুগে আমরা সিআর অর্থাৎ আপডেট এটা ভার্সন। আগেকার যুগে কি হতো না, আগেকার যুগে আমরা কি করতাম না, প্রথমে এটা নেওয়ার পর আমরা 3টি কেমিক্যাল থাকতো। এটা হচ্ছে তোমার ডেভেলপার, তারপরে রিংসিং, তারপরে ফিক্সিং। এইভাবে আমরা কি করতাম না, প্লেটগুলো তোমার মডিফাই করতাম, ঠিক আছে? তো এখনো সেটা রয়েছে, তোমরা আরজিকর মেডিকেল কলেজে গেলে এখনোই তোমরা সেই ডার্করুম প্রসেসিং দেখতে পাবে, ঠিক আছে? সো আমরা সেই ডার্করুম প্রসেসিং থেকেই আমরা মোটামুটি এটা করে এসেছি, ঠিক আছে? তো প্রথম ধারণা হচ্ছে তোমার এক্স রে থেকে আমরা প্রথম ধারণা পেয়েছিলাম। এতগুলো যে আধুনিক মেশিন এসেছে সবগুলো ধারণা কিন্তু এক্স রে থেকে। এক্স রে হচ্ছে, তোমরা সকলেই জানো যে এক্স রে কি, এক্স ইজ কল্ড অ্যাবাউট আননোন, অর্থাৎ আননোন একটা রশ্মি, এই জন্য বলা হয় একটা এক্স রে, ঠিক আছে? এক্স রে কি, এক্স রে হচ্ছে একটা তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এটা আমরা ওয়েভস পড়েছি, আমরা অনেকগুলো রে পড়েছি, ডায়াগনস্টিক রে পড়ো, সফট রে পড়ো, আলট্রা ভায়োলেট রে পড়ো। তো আমরা এক্স রে রয়েছে না, এটা হচ্ছে একটা ডায়াগনস্টিক রে, যার হচ্ছে তোমার গতিবেগ বলতে পারো, সেটা হচ্ছে 0.1 অ্যাংস্ট্রম, ঠিক আছে? এই অ্যাংস্ট্রমের মধ্যে দিয়ে এক্স রে আমরা ফাংশনাল হিসেবে কাজ করছি। এক্স রে এক্স রে পার্টগুলো অনেক রকম রয়েছে। তোমার এক্স রে পার্ট হচ্ছে তোমার এক্স রে জেনারেটর রয়েছে, এক্স রে তোমার টিউব রয়েছে, এক্স রে তোমার ম্যানুয়াল রয়েছে, সবকিছু এভরিথিং এক্স রে মধ্যে পার্ট পড়ে, ঠিক আছে? এছাড়াও আমরা এরপরে আমরা ধারণা নিতে পারবি তোমার সিটি স্ক্যান থেকে, ঠিক আছে? সিটি স্ক্যানের ধারণা রয়েছে, তারপরে এমআরআই ধারণা রয়েছে, ডেক্সা স্ক্যান রয়েছে, ইউএসজি রয়েছে। তো এভরিথিং ইজ দ্য সবকিছুর যদি জনক বলতে পারো, ফাদার অফ দ্য এক্স রে, তাহলে আমরা সবসময় একজনের নামে উচ্চারণ করবো, সেটা হচ্ছে ডব্লিউ.সি. রন্টজেন। তাহলে ডব্লিউ.সি. রন্টজেন 8ই নভেম্বর, অর্থাৎ আজকের দিনে 1895 খ্রিস্টাব্দে এক্স রে প্রথম ধারণা আবিষ্কার করেছিলেন। তিনিও কিন্তু একেবারে প্রথমবারে কিন্তু অ্যাক্সিডেন্টলি হয়তো তিনি এটা আবিষ্কার করে ফেলেছিল, কিন্তু তার আগেও তার অনেক প্রচেষ্টা ছিল বলে তিনি একটা সময়, সেই সময়কালে আমাদের আজকের দিনে আমরা যেমন অনেকটাই উন্নত বা অনেকটাই আমাদের ধারণা চিন্তা ভাবনা অনেকটা এগিয়ে গেছে, কিন্তু তখনকার দিনে সেই ধারণা চিন্তা ভাবনা অতটা মানুষ এগোতে পারতো না, ঠিক আছে? কিন্তু সেই ধারণার মধ্যে দিয়েও তিনি কিন্তু প্রচেষ্টার মাধ্যমে তিনি একটা জায়গায় এসে, এবং তিনি আমাদেরকে একটা সুন্দর উপহার দিয়ে গেছেন। তাহলে এক্স রে উচ্চারণ করতে গেলে আমরা প্রথমে যার নাম
মানে আমাদের মুখের সামনে ভেসে আসবে বা চোখের সামনে ভেসে আসবে তিনি হচ্ছে ডব্লিউ.সি. রয়ন্টজেন। 1895 খ্রিস্টাব্দে 8ই নভেম্বর তিনি এক্স-রে মানে তার ওয়াইফের রিং ফিঙ্গারে মানে অ্যাক্সিডেন্টলি তিনি সেটা আবিষ্কার করে ফেলেছিলেন এবং সেই থেকে আমাদের এক্স-রে সম্পর্কে একটা, অর্থাৎ এক্স-রে শুধু না, শুধু পুরো যে হোল রেডিওলজি ডিপার্টমেন্ট রয়েছে সেই রেডিওলজি ডিপার্টমেন্ট সম্পর্কে তিনি প্রথম ধারণা এভাবে দিয়েছিলেন। এছাড়াও আমরা দেখতে পাবো ডায়ালাইসিস বলো, তারপরে ক্যাথল্যাব বলো, এদের ক্ষেত্রেও যে একটা ধারণা রয়েছে রেডিয়েশনের, সেই ধারণার কিন্তু মূল সূত্রপাত হচ্ছে কিন্তু এই ডব্লিউ.সি. রয়ন্টজেনের এক্স-রে কনসেপ্ট থেকে আমাদের এতগুলো ধারণা রয়েছে। তাহলে আমরা জানতে পারলাম এক্স-রে কিভাবে আবিষ্কার হয়েছে, কেন আবিষ্কার হলো, ঠিক আছে, এই ধারণাটা কি, সব কিছু আমরা মোটামুটি একটা জিস্ট ধারণা তোমাদেরকে হালকা একটু করে দিতে পারলাম। তাহলে এক্স-রে আমরা কেন করি, তাহলে এই একটা কনসেপ্ট তোমাদের মধ্যে থেকে যাবে, এক্স-রে কেন করা হয়। প্রথমত ধরো একটা পেশেন্ট ওর ঠান্ডা লেগেছে, তাহলে কি ঠান্ডা লেগে যায়, প্রথম ট্রিটমেন্ট হচ্ছে তার ফার্স্ট এড ট্রিটমেন্ট আমরা যদি বলতে পারি একটা চেস্ট এক্স-রে করে নাও, এবং চেস্ট এক্স-রে করে নিলে তার হার্টের বা লাংসের যে ফাংশনাল পার্টগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো আমরা দেখে নেবো, ঠিক আছে। ধরো একটা পেশেন্ট, একটা আরটিএ পেশেন্ট বলি, ধরো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবো, ধরো কোনো পেশেন্টের কোনো একটা অর্গান বলো সেখানে ব্যথা পেয়েছে, চোট পেয়েছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি একটা যে পার্টে ব্যথা পেয়েছে সেই পার্টটা একটু দেখে নিলাম যে তার সত্যি মানে সেই পার্টটা ঠিকঠাক আছে কিনা, নাকি ফ্র্যাকচার হয়ে গেছে। এভাবে আমরা এক্স-রে সম্পর্কে একটা ধারণা করতে পারছি। আমরা এক্স-রেতে কিন্তু শুধুমাত্র কি না বনি ফ্র্যাকচার দেখতে পাবো, সব কিছু দেখতে পাবো। এরপরে যখন এক্সরে পরে আমরা যখন তোমার সিটি স্ক্যানে চলে যাবো, তাহলে সিটি স্ক্যানে আমরা কি দেখতে পাবো, এক্সরে মানে তোমার ফ্র্যাকচারের সাথে সাথে আমরা দেখতে পাবো সব টিস্যু দেখতে পাবো, মাসেলস দেখতে পাবো। এরপরে আমরা আরও যদি আধুনিকভাবে দেখতে চাই এমআরআই আমরা কি করতে পারবো না, সব টিস্যু দেখতে পাবো, তোমার মাসেলস দেখতে পাবো, তার সাথে সাথে রেসপিরেটরি সিস্টেম, তোমার ব্লাড সার্কুলেশন সিস্টেম, নার্ভাস সিস্টেম, এভরিথিং ইজ ভিউ, তোমার সব কিছু আমরা এমআরআই দেখতে পাবো। এছাড়াও আরও কনসেপ্ট রয়েছে, সিয়াম রয়েছে। সিয়াম কি হয় না, যখন আমরা সিয়াম হচ্ছে তোমার একটা হচ্ছে ফ্লুয়েন্টলি, অর্থাৎ মানে একই ওয়েতে চলতে থাকে। কি ধরো আমরা কোনো একটা পেশেন্টের এলবো জয়েন্ট বলো বা হিউমেরাসের একটা ফ্র্যাকচার হয়েছে, সেক্ষেত্রে আমরা অপারেশন করছি, তাহলে অপারেশন করার সময় আমরা যে মানে একটা রে পাস করে সেটা আমরা দেখতে পাই যে একটা স্ক্রু বা একটা প্লেট কতটা পর্যন্ত যাচ্ছে সেটা দেখার জন্য কি করা হয় না, সিয়াম করা হয়, ঠিক আছে। এভাবে আমরা অ্যাবাউট সব কিছু জানতে পারি। তাহলে আজকের দিনে আমরা ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমরা পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আসবো অ্যাবাউট আমাদের যে সামনে রয়েছে তোমার সিবিটি এক্সাম রয়েছে, সেই সিবিটি এক্সাম সম্পর্কে কোন বই পড়লে ভালো হবে, কি থেকে আমরা সব কিছু মানে সহজেই মানে ক্যাপচার করতে পারবো, এবং এটা কিন্তু আমাদের সামনে একটা বড় অপরচুনিটি, এই অপরচুনিটি কিন্তু আমাদের মিস করা যাবে না, ঠিক আছে। এই নিয়ে আমরা পরবর্তীকালে একটা ভিডিও নিয়ে আসবো। তো সকলেই এই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকেই ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে অনেক অনেক শুভেচ্ছা রইলো, ভালোবাসা রইলো। থ্যাংক ইউ এভরিওয়ান।